হ্যালো। হ্যাঁ আশিক বলো। তুমি না বলছিলা যে জুবাইরের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাহলে জুবাইরের ছবি তোমার মোবাইলে কেন? জুয়ের ছবি আমার ফোনেতে, এটা তুমি কিভাবে দেখলা? আমি যদি ভুল না করি এই ছবিগুলো তুমি কিছুদিন আগে উঠাইছো, তাই না? আচ্ছা বলো না, এই ছবিগুলা কই থেকে দেখছো? আমি কোত্থেকে দেখছি? শোনো, তোমার গ্যালারির মধ্যে শুধু এই ছবিগুলো না, তোমার গ্যালারির মধ্যে কি আছে না আছে সব কিছু কিন্তু আমি আমার মোবাইল দিয়ে দেখতে পারি, বুঝছো? আজকের পর থেকে তুমি আর আমার কোনো কল দিবে না, ফোনটা রাখো। ভাই, ঠিক এইভাবেই আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জন তার গ্যালারির মধ্যে কার ছবি রাখছে না রাখতেছে এবং কি তার গ্যালারির মধ্যে নতুন কার ছবি উঠেছে তার সব কিছু দেখতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন থেকে। হয়তোবা অনেকেই ভাবতেছেন যে এই কাজটাও কি সম্ভব। হ্যাঁ ভাই, এটাও সম্ভব, শুধুমাত্র আপনাদের দরকার একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করার। তো কিভাবে এই কাজটা করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ভিডিও স্ক্রিনটা লক্ষ্য করুন। আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জন যার ফোন থেকে আপনি ছবি আনতে চান, এই কাজটা করার জন্য সবার প্রথমে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জনের ফোনের মধ্যে একটা ছোট্ট একটা কাজ করতে হবে। তো এর জন্য আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জনের ফোনটি আপনি 1 মিনিটের জন্য হাতে নিয়ে নেবেন। তারপর আপনি চলে যাবেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে থাকা গুগল ফটো অ্যাপ্লিকেশনে। এটা সব অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই আছে অ্যাপ্লিকেশনটা। তো এখন আমি গুগল ফটো অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন এইখানে যদি আপডেট চাই তাহলে নট নাওতে দিয়ে দিবেন। দেন এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে 3 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ারিং নামে, এখানে শেয়ারিং এর মধ্যে টাচ করে দিবেন। আমি আবারও বলতেছি, এই কাজটা আপনারা আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে করবেন। অর্থাৎ আপনি যেই ফোন থেকে আপনার ফোনের মধ্যে ছবি আনতে চাচ্ছেন ওই ফোনের মধ্যে এই কাজটা আপনাদেরকে করতে হবে। তো আপনার গার্লফ্রেন্ডের ফোনের গুগল ফটো অ্যাপ্লিকেশন আসার পর এইখানে এই অপশনে চলে আসবেন। তারপর এইখানে একটা অপশন পেয়ে যাবেন শেয়ার উইথ পার্টনার নামে, এইখানে সিম্পলি এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে, এখানে গেট স্টার্টের মধ্যে টাচ করে দিবেন। দেন এইখানে এই বক্সের মধ্যে আপনাদের একটা জিমেল চাইবে, আপনি আপনার একটা জিমেল দিয়ে দিবেন। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে আপনার যেই জিমেলের মধ্যে ছবিগুলো নিতে চাচ্ছেন ওই জিমেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। এইখানে আমি একটা আমার জিমেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেই জিমেলের মধ্যে আমি এই ফোন থেকে ছবিগুলো নিতে চাচ্ছি ওই জিমেলটা আমি এখানে বসিয়ে দেবো। অলরাইট, জিমেলটা বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার জিমেলটা সাজেস্টের মধ্যে চলে আসবে। দেন এখানে আপনার জিমেলের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আসলে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে স্পেসিফিক কিছু ফটো নিতে চান, অর্থাৎ নির্দিষ্ট কোনো মানুষের ছবি নিতে চান, তাহলে এখান থেকে ফটোস অফ স্পেসিফিক ফেস এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি তার ফোনের সব ছবি নিতে চান তাহলে অল ফটোসের মধ্যে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু এই ফোন থেকে সব ছবি নিতে চাচ্ছি তাই এখান থেকে অল ফটোসের মধ্যে এটাকে সিলেক্ট করে রাখবো। দেন এখানে কর্নার মধ্যে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট নামে, এই নেক্সটের মধ্যে টাচ করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই কাজটা যদি আপনার প্রিয়জনের ফোন থেকে আপনি করেন তাহলে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন অল অফ ইউর ফটোস ইনক্লুডিং ওল্ডার ফটোস, অর্থাৎ এই মোবাইলের সকল ছবি এবং কি আগের যত ছবি আছে সব কিছু আপনার এই জিমেলে চলে যাবে। এবং কি দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন ফটোস দ্যাট আর ব্যাকআপ ইন দ্য ফিউচার, এই মোবাইলের যত ছবি আছে সব ছবির ব্যাকআপ ফাইল কিন্তু আপনার এই জিমেলের মধ্যে চলে যাবে। দেন এখানে তৃতীয় নাম্বার যে বেনিফিটটা আপনারা পাবেন, দ্য লোকেশন হোয়ার ইউর শেয়ার ফটোস হোয়ার টেকেন, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড তার ফোনটা দিয়ে কোন কোন জায়গার মধ্যে গিয়ে ছবি উঠিয়েছে তার সব কিছু কিন্তু লোকেশন সহকারে আপনার কাছে কিন্তু আপনার এই জিমেলের মধ্যে চলে যাবে। তো আশা করি এই কাজটা করার পর আপনারা কি কি বেনিফিট পাচ্ছেন আপনারা এখান থেকে বুঝতে পারছেন। দেন এখানে নিচে লক্ষ্য করলে একটা অপশন পেয়ে যাবেন সেন্ড ইনভাইটেশন, এই সেন্ড ইনভাইটেশনের মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার এই জিমেলের মধ্যে একটা নোটিফিকেশন চলে যাবে। অলরাইট, এখানে সব কাজ কমপ্লিট হওয়ার পর এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিং, অর্থাৎ এই মোবাইলের যত ছবি আছে সব ছবি এই জিমেলের মধ্যে যাওয়ার জন্য আমি একটা কিন্তু এখান থেকে পারমিশন দিয়ে দিয়েছি। এখন থেকে এই ফোনের সকল ছবি কিন্তু এই জিমেলের মধ্যে চলে যাবে। আপনার গার্লফ্রেন্ডের সকল ছবি দেখার জন্য আপনার ফোন থেকে ছোট্ট আরেকটা কাজ করতে হবে। এখন আপনার গার্লফ্রেন্ডের ফোনের কাজ শেষ, আপনি চলে যাবেন আপনার ফোনে। এখন আমি চলে আসলাম আমার ফোনে, আমার গার্লফ্রেন্ডের ফোন থেকে আমি যে একটা ইনভাইটেশন পাঠিয়েছিলাম আমার জিমেলের মধ্যে ওই জিমেলের মধ্যে গিয়ে কিন্তু এখন ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এর জন্য এখান থেকে আমি চলে যাব আমার ফোনে থাকা জিমেলে। এইখানে জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার এই জিমেলের মধ্যে ওইখান থেকে পাঠানো একটা নোটিফিকেশন চলে আসছে। তো এর জন্য অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের ফোনের মধ্যে আপনি যে জিমেলটার মধ্যে পারমিশন দিয়ে দিয়েছেন ওই জিমেলটা এখানে কানেক্ট করা থাকতে হবে, অর্থাৎ এই জিমেলটা এখানে লগ ইন করা থাকতে হবে। এখন এটাকে আমি ওপেন করে দিব। দেন এখানে নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন ভিউ ইনভাইটেশন নামে, এখানে ভিউ ইনভাইটেশনের মধ্যে সিম্পলি টাচ করে দিবেন। দেন এখানে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনার গার্লফ্রেন্ডের ফোনের সমস্ত ছবি দেখার জন্য আপনি এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন। আপনাদের প্রত্যেকেই কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের সকল ছবি আপনি দেখতে পারবেন না। তো এখানে আমি এটাকে অ্যাকসেপ্টের মধ্যে টাচ করে দিচ্ছি। দেন এখানে নেক্সটের মধ্যে টাচ করে দিবেন।
অলরাইট, তারপর এখানে সেন্ড ইনভিটেশনের মধ্যে টাচ করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন টার্ন অন অটো সেভ, এটার মধ্যে টাচ করে দিবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। এখান থেকে নিচে আসলে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন। এইখানে আপনাদের ফোনের মধ্যে এইখানে ডোন্ট সেভ এনি ফটো সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনি সেভ অল ফটোসে সিলেক্ট করে দিবেন এই অপশনটাকে। এখানে আমি সেভ অল ফটোসে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে ডানের মধ্যে টাচ করে দিবেন। দ্যাটস ইট। তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন সেভিং অটোমেটিকলি, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডের ফোনে থাকা সকল ছবি আজকের পর থেকে আপনার এই জিমেলের মধ্যে সেভ হয়ে যাবে। তো ঠিক এইভাবে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জনের ফোনের মধ্যে কি ছবি রাখতেছে না রাখতেছে তার ফোনের সকল ছবি কিন্তু আজকের পর থেকে দেখে নিতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন থেকে। এখন যদি আপনি এই অপশনটা অফ করতে চান তাহলে আপনি আবার চলে যাবেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে থাকা গুগল ফটোস অ্যাপ্লিকেশনে। এইখানে আমি গুগল ফটোস অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিচ্ছি। দেন এইখান থেকে আপনি চলে যাবেন, এখানে একটা প্রোফাইল আইকন পেয়ে যাবেন কর্নারের মধ্যে, এখানে প্রোফাইল আইকনের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন ফটো সেটিংস নামে, এখানে ফটো সেটিংসের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন পার্টনার শেয়ারিং, এখানে পার্টনার শেয়ারিং এর মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে আসার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে নিচে লক্ষ্য করলে একটা অপশন পেয়ে যাবেন রিমুভ পার্টনার, এখানে রিমুভ পার্টনারের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফোন থেকে এই অপশনটা অফ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে মনে হয় যে নতুন কিছু শিখেছেন তাহলে ভিডিওটাতে একটি লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ঘন্টাটাকে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।